আজকে শেয়ার করছি কাঁচা আমের চাটনির রেসিপি। এইভাবে চাটনি বানালে টেস্টটা কিন্তু একদমই অন্যরকম হয়, ভীষণই ভালো লাগে। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তো শুরু করছি আমার আজকের রেসিপি। 3টে কাঁচা আম নিয়েছি। আমের খোসাটাকে এবার ছুরির সাহায্যে কেটে ফেলে দিচ্ছি। এই আমগুলো আমাদের গাছেরই আম, সেজন্য পাড়তে গিয়ে একটু ফেটে গেছে। তো যাই হোক, খোসাগুলোকে ছাড়িয়ে নিলাম সব আমের। এবার আমি মাঝখান থেকে আমটাকে কেটে ছোট ছোট টুকরো করে নেব। যেহেতু খুব ছোট সাইজের আম, এখনও আটিটাও হয়নি ঠিক করে, তাই মাঝখান থেকে এইভাবে কেটে এই যে সাদা অংশটা আছে এটাকে ফেলে দিচ্ছি। তো একটা আমের কাটতে গিয়ে দেখুন একটু লাল লাল মনে হচ্ছে। তো যাই হোক, কিছু করার নেই, ওপর থেকে দেখে তো আর বোঝা যায় না, তাই আমি এটাকে কেটে বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে সব ছোট ছোট টুকরো করে নিলাম আমগুলোকে। এবার কড়াইটা বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হলে এবার দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ মৌরি, দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ মেথি, ছোট হাফ চামচ হলুদ সর্ষে, ছোট হাফ চামচ দিয়ে দিলাম আজওয়ান, সামান্য দিয়ে দিলাম কালো জিরে, সামান্য হিং দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। তো ফোড়নগুলোকে একটু ভেজে নেব। ভেজে নিয়ে এবার যে আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, সেই আমগুলোকে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে এবার দিয়ে দিচ্ছি। দিয়ে এবার পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে আমগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে। আর কালার আর একটু ঝালের জন্য আমি সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে নেড়ে চেড়ে এবার জল দিয়ে দেব, হাফ কাপ জল দিয়ে দেব। আম সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে আম কিন্তু নরম হয়ে যায়, তাই খুব অল্প পরিমাণে জলটা দিচ্ছি। জল দিয়ে নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে রাখছি। 3-4 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখছি। 3-4 মিনিটের মধ্যে কিন্তু আম নরম হয়ে যাবে। এখন ঢাকনাটা সরিয়ে আমগুলোকে একটু দেখে নিচ্ছি। দেখুন আম কিন্তু নরম হয়ে গেছে, আমগুলো সেদ্ধ হয়েছে আবার গোটাও আছে। এখন কিন্তু একদম গলিয়ে দেব না আমগুলোকে। এই সময় আমি এর মধ্যে প্রায় হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। তবে আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করেন ততটাই এর মধ্যে মিষ্টিটা দিয়ে দিতে পারেন, বা আপনারা চিনির পরিবর্তে কিন্তু গুঁড়ো দিতে পারেন। আর এইভাবে এখন একটু চিনি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। আর চিনি থেকে কিন্তু অনেকটাই জল ছাড়বে, তাতেও আমগুলো আরও একটু সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে নিজে থেকে দেখবেন আমগুলো একটু গলে গলে যাবে, একটু গোটা গোটাও থাকবে। আর এরকম থাকলে কিন্তু আমের চাটনিটা খেতে বেশি ভালো লাগবে। আর যতক্ষণ না পর্যন্ত এই চিনির জলটা শুকিয়ে যাচ্ছে পুরো, ততক্ষণ কিন্তু একটু চাটনিটাকে ফুটিয়ে নিতে হবে। তো চাটনিটাকে ফুটিয়ে নিয়েছি, আর দেখুন চাটনিটা অনেকটাই ঘন হয়ে গেছে। এর থেকে বেশি আর আমি এটাকে ফোটাবো না। এবার গ্যাসটা অফ করে দেবো। আর গ্যাসটা অফ করার আগে এর মধ্যে দিয়ে দেবো ছোটো হাফ চামচ বিট লবণ। বিট লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে স্বাদটা খুব ভালো আসবে। বিট লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। ব্যাস রেডি আমাদের এই চাটনি। কোনো ভাজা মশলা এর মধ্যে দিতে হয় না। এই যে গোটা মশলাগুলো দিয়েছি তাতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসবে, আর খেতেও ভালো লাগবে চাটনিটা। আমি এর মধ্যে হিং দিয়েছি, আপনাদের অপছন্দ হলে হিংটা দেবেন না, তবে হিং দিলে ভালোই লাগবে খেতে চাটনিটা। এভাবে বাড়িতে বানালে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আর ভালো লাগলে অনুরোধ করব লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য। আজ এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিনে অন্য একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে।